হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেছে আরেকটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি নিরামিষ লাউ ঘন্ট। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপি। আমি এখানে একটা লাউ নিয়ে নিয়েছি। লাউটা এটা আমাদের বাড়ির গাছের লাউ। লাউটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, নখ দিয়ে এভাবে চাপলে একদম নখটা ডেবে যাচ্ছে। এরকম কচি দেখে একটা লাউ নিয়েছি। এবার লাউটাকে ভালোভাবে খোসাটাকে ছাড়িয়ে নেব। আমি বটির সাহায্যে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। দেখুন, এরকম একদম কুচি কুচি করে লাউটাকে কেটে নিয়েছি। আর খোসাগুলি ফেলবো না। খোসাগুলি দিয়ে আমি আরেকদিন একটা রেসিপি বানিয়ে দেখাবো আপনাদের সাথে। এখানে আমি কিছুটা মুগ ডাল নিয়ে নিয়েছি। এখানে সোনা মুগ ডাল নিয়েছি। এবার ডালটাকে আমি ভেজে নেব। তো তার জন্য চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি মুগ ডালগুলি। এবার মুগ ডালগুলিকে ভালোভাবে ভেজে নেব। উল্টে পাল্টে লাল লাল করে আমি মুগ ডালগুলিকে ভেজে নিয়েছি। দেখুন, মুগ ডালগুলিকে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। এবার এগুলিকে নামিয়ে ঠান্ডা করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ইঞ্চির মতো আদার টুকরো, আর দিয়ে দিচ্ছি 6-7টা কাঁচা লঙ্কা। সবগুলিকে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন, আমি কিন্তু একদম মিহি পেস্ট করিনি, একটু দানা দানা ভাব রেখেছি। আপনাদের কাছে যদি চপার থাকে চপার দিয়েও চপারে এগুলিকে পিষে নিতে পারেন। এবার একই কড়ার মধ্যে আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখানে আমি কিছুটা বড়ি ভেজে নেব। বড়িগুলিকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এখানে বড়িগুলিকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলিকে পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার একই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আবারও পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এবার দিয়ে দেব ফোড়ন। ফোড়নে দিয়ে দিচ্ছি 5টা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। শুকনো লঙ্কা আর তেজপাতাটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ফোড়নে 5 ফোড়ন। ফোড়নটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পিষে রাখা আদা আর কাঁচা লঙ্কা। এবার আদা আর কাঁচা লঙ্কাটাকে ভালোভাবে তেলটার সাথে মিশিয়ে নেব। এবার একে একে সব গুঁড়ো মশলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবার প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার মিক্সিং জারটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার সবগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে প্রায় 1 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া লাউগুলি। এখানে আমি সবগুলি লাউ মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মশলাটার সাথে লাউটাকে মিশিয়ে নেব। আমি ভালোভাবে মশলার সাথে লাউটাকে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুগ ডালগুলি। এবার ডালগুলি দিয়ে লাউটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমি ডালগুলিকে ভালোভাবে লাউটার সাথে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব। এভাবে ঢাকা দিয়ে দিয়ে লাউটাকে আমি রান্না করে নেব। প্রায় 10 মিনিটের মতো লাউটাকে আমি ঢাকা দিয়ে রেখেছি। এবার ঢাকনা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। লাউটা থেকে অনেকটাই জল বেরিয়েছে।
এই জলেই কিন্তু ডালটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে, লাউটাও সেদ্ধ হয়ে যাবে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলি। আমি বড়িগুলিকে হালকা একটু ভেঙে নিয়েছি। এবার ভালোভাবে লাউটার সাথে বড়িগুলিকে মিশিয়ে নেব। মিশিয়ে ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ সময়ের জন্য এটাকে হতে দেব। ঢাকনা উঠিয়ে এবার লাউটাকে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন কিন্তু জল একেবারেই শুকিয়ে গেছে, ডালটা পুরোপুরিভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, লাউটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা দিলে টেস্টটাকে ব্যালেন্স করে। এবার চিনিটা দিয়ে ভালোভাবে লাউটার সাথে মিশিয়ে নেব। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে ভালোভাবে লাউটার সাথে মিশিয়ে নেব। আমার নিরামিষ লাউ ঘন্ট কিন্তু একদম রেডি। এবার ভালোভাবে আমি লাউটার সাথে ধনেপাতাটাকে মিশিয়ে নিচ্ছি। এবার এগুলিকে একটা পাত্রে নামিয়ে নেব। আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের জন্য এতটুকুই। আবারও ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।